মোজাম্মেল হক বাবু একজন বিশিষ্ট বিতর্কিত সাংবাদিক, সিইও এবং ৭১ টিভির প্রধান সম্পাদক, বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তবে তার ক্যারিয়ার বিতর্কমুক্ত হয়নি এখনো। মোজাম্মেল হক বাবু ১৯৮৭ সালে সাপ্তাহিক দেশবন্ধু এবং পরে পূর্বাভাস প্রতিষ্ঠার মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে একজন সোচ্চার উকিল ছিলেন এবং সম্পাদকীয় স্বাধীনতা রক্ষার লক্ষ্যে এডিটর্স গিল্ডে বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি। তার নেতৃত্বের মধ্যে ভূমিকায় রয়েছে এডিটর্স গিল্ডের সভাপতি এবং টেলিভিশন চ্যানেল মালিক সমিতির সহ-সভাপতি হিসেবে কাজ করা। সাংবাদিকতায় তার অবদান থাকা সত্ত্বেও বাবু বছরের পর বছর ধরে বিভিন্ন অভিযোগের মুখোমুখি হয়েছেন। হেফাজতে ইসলামী বাংলাদেশের ২০১৩ সালের শাপলা চত্বরের বিক্ষোভে পুলিশি অভিযানে জড়িত থাকার কারণে তার এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার মধ্যে এখনও সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিতর্কিত জড়িত। গাজী এমএইচ তামিম বাবু সহ অন্যদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা এই মামলাটি ২০২৪ সালের সেপ্টেম্বরে বাবুকে অন্য সাংবাদিকদের সাথে অবৈধভাবে ভারতের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছিল। ওই ঘটনাটি আর ক্রিয়াকলাপ এবং উদ্দেশ্য সম্পর্কে প্রায়শই উপস্থাপন করেছেন, যার ফলে তার ক্রিয়াকলাপ আরও যাচাই করা হয়েছে। বাবু বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আর অবস্থানের জন্য সমালোচিত হয়েছে। তিনি আল জাজিরার রিপোর্ট অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যাকে তিনি এবং এডিটর্স গিল্ডের খারাপ সাংবাদিকতার উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার সমালোচকরা যুক্তি দেখান যে তার অবস্থানগুলি প্রায়শই সরকারের সাথে ঘনিষ্ঠতার সারিবদ্ধ হয়, তার নিরপেক্ষতার বিষয়ে উদ্বেগ বাড়ায়। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনের বিতর্কে বাবু সম্পৃক্ততা তার সুনামকে আরও কলঙ্কিত করেছে। তার নেতৃত্বে এডিটর্স গিল্ড কোটা আন্দোলনের একটি অংশকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়কদের বিরুদ্ধে বলে অভিযুক্ত করে। এই অবস্থান ছাত্র গোষ্ঠী এবং অন্যান্য কর্মীদের কাছে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাবুর ব্যক্তিগত জীবনও জনস্বার্থের বিষয়। তিনি সাবেক সংসদ সদস্য অপরাজিতা হককে বিয়ে করেছেন এবং তার শ্বশুর খন্দকার আসাদুজ্জামান তিনি ছিলেন শেখ হাসিনার উপদেষ্টা। এই সংযোগগুলি তার রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং প্রভাব সম্পর্কে জল্পনাকে উস্কে দিয়েছে।